গল্পের সমুদ্র চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি হৃদয় ছোঁয়া, রোম্যান্টিক এবং ভিন্ন স্বাদের গল্প পছন্দ করেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। বয়স তখন আমার 15। এসএসসি দিচ্ছি তখন। গরমের ছুটিতে মা বাবা নিয়ে গেল মামাবাড়ি। মামাবাড়ি মানে আনন্দ, হইচই, খাওয়া দাওয়া আর ভাই বোনদের খুনসুটি। ওদিকে আমার ছোট খালামণি ও খালাতো ভাই বোনও এসে হাজির। ছোট খালাতো ভাই রবিন ও আমার থেকে 3 বছরের বড় খালাতো বোন তানিয়া আপু। দেখতে লম্বা, ফর্সা, চুলগুলো সবসময় ঝুঁটি করে বাঁধা থাকে, চোখে হালকা চশমা, একদম বড় আপু টাইপ ভাব। সবার আগমন ঘটার পর শুরু হলো আমাদের হই হুল্লোড়। কিন্তু তানিয়া আপু একটু বেশিই খুঁতখুঁতে, ভুল ধরার জন্য পেছনে লেগে থাকে। এই রিয়াদ, মোবাইলটা রেখে একটু বই পড়ো। রিয়াদ, ছেলেরা এত জাঙ্ক ফুড খায় না। আর আমি তখনই ঠিক করলাম এই আপুর জ্বালায় আমার শান্তি নেই। একদিন দুপুরে হঠাৎ করেই বৃষ্টি নামলো। মামা, মামি, মা সবাই নিচে, আমি ছাদে। ছাদের কার্নিশে দাঁড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছি, এমন সময় সেই কণ্ঠ পেছন থেকে, ঠান্ডা লেগে যাবে, নেমে এসো। তানিয়া আপু দাঁড়িয়ে ভেজা চোখে তাকিয়ে আছে। আমি বললাম, তোমারও তো লাগতে পারে। হাসলো খুব হালকা করে, বলল, তোমার ভাবনা এখনো কাঁচা। আমি কষে জবাব দিলাম, আর তোমারটা কি পাকা? সব জানো? আপু কিছু বলল না, শুধু পেছন ফিরেই চলে গেল। কিন্তু ওর সেই চোখ দুটোর শীতলতায় আমি আটকে গেলাম। মামা বাড়ি গেলে একটা জিনিস কনফার্ম, উৎসব। আর সেইবার তো সরাসরি ঈদের ছুটি। ঈদ, শপিং, আত্মীয়দের আনাগোনা, বিফ খিচুড়ি, কুরবানির গরু, আর সবচেয়ে বড় কথা, সব ভাই বোনদের একসাথে হওয়া। আমরা ছিলাম 10-12 জন ভাই বোন। কেউ চট্টগ্রাম, কেউ রাজশাহী, কেউ ঢাকা থেকে এসেছে। ছাদের ওপরে ক্যারাম খেলা চলছে, নিচে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, আর রান্নাঘরে তানিয়া আপু শেফ সেজে রান্নার হুকুম দিচ্ছে। রিয়াদ, পেঁয়াজগুলো কেটেছ ঠিকঠাক? অবশ্যই না, আমি কি কুটুনির কাজ করি? তাহলে যাও, বসে থাকো, বড়দের কাজ বড়রাই করবে। আমি মুখ ফুলিয়ে বসে গেলাম এক কোণে। ভাবলাম, এই মেয়ে একদিন না একদিন আমাকে পাগল করে ছাড়বে। বিকেলে সবাই মিলে খেলছিলাম লুকোচুরি। আমি তো চ্যাম্পিয়ন। সবাইকে ফাঁকি দিয়ে পানির ছাদের ট্যাঙ্কের পেছনে লুকিয়ে গেলাম। অনেকক্ষণ কেটে গেল, কেউ খুঁজে পেল না। তানিয়া আপু একসময় এসে বলল, এই, তুমি খেলাটা নষ্ট করে দিলে। এতক্ষণ সবাই তোমার খোঁজে হন্যে। তাতে আমার কি, আমি তো জিতেছি। জিতেছ না, শাস্তি পেয়েছ। এখন সবাইকে আইসক্রিম খাওয়াবে। বড় আপুর এই শাস্তি শুনে সবাই একসাথে ইয়েস বলে উঠল। আর আমি তাকিয়ে রইলাম আপুর চোখে। কি যেন একটা আছে ওই চোখ দুটোতে। আজকের গল্প এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, গল্পের সমুদ্রের সাথেই থাকুন।